প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 122 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, প্রথমে 122 পাতার এই 2 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের দৈর্ঘ্যগুলোকে সেমি এবং মিমি উভয়ে প্রকাশ করো। সেমি মানে সেন্টিমিটার আর মিমি মানে মিলিমিটার। তার মানে নিচে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করব। তো প্রথম যে অঙ্কটা খেয়াল করো, দেখো এখানে একটা খালি ঘর আছে, তারপর আছে সেমি, আবার খালি ঘর আছে, তারপর আছে মিমি মানে মিলিমিটার। আবার দেখো এখানেও খালি ঘর আছে, কিন্তু এখানে শুধু সেমি লেখা আছে, কিন্তু নিচে দেখো 55 মিলিমিটার দেওয়া আছে। তার মানে এখানে একটা মান কিন্তু দেওয়া আছে, তাহলে এই মান দিয়ে বাকিগুলো বের করতে হবে। তো বাকিগুলো বের করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই মিলিমিটার থেকে এই সেন্টিমিটার বের করা। তাহলে এখানে কত হবে আমরা সহজেই লিখতে পারবো। এখন মিলিমিটারকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কিভাবে করব। এই অঙ্ক করার জন্য কিছু একক আছে, চলো আগে এককগুলো দেখে আসি। দেখো, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের একক। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে দৈর্ঘ্যের একক কি, তোমরা লিখবা হচ্ছে মিটার। তো দৈর্ঘ্যের এককগুলো কি কি দেখো, 1 নম্বরে 1 কিমি সমান 1000 মিটার। 1 মিটার সমান 0.001 কিমি। যখন আমরা 1 কিমি সমান বলছি তখন হচ্ছে 1000 মিটার, যখন 1 মিটার সমান যখন কিমিতে প্রকাশ করছি তখন হচ্ছে 0.001 কিমি, উল্টায় যাচ্ছে। এবার তারপরটা দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আবার যখন সেন্টিমিটারকে মিটার বানাবো তখন হবে 1 সেমি সমান 0.01 মিটার। 5 নম্বর দেখো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে যখন মিলিমিটারে যাচ্ছি তখন 1 সেমি সমান 10 মিলিমিটার। আবার মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে দেখো 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। তারপরে দেখো ওজনের একক আছে, তাহলে ওজনের একক গ্রাম। কোনো কিছু যখন আমরা পরিমাপ করি মানে মাপি তখন কিন্তু গ্রামে প্রকাশ করতে হয় অথবা কেজিতে মাপতে হয়। এখন দেখো 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে কেজি থেকে গ্রামে করলে 1000 হয়। এখন গ্রাম থেকে যখন কেজি বানাবো তখন কত হবে? দেখো 1 গ্রাম সমান 0.001 কেজি। তো এই এককগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, তাই তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, নিয়ে এটা মুখস্থ করে ফেলো। যদি এটা মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক করতে তোমার খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমরা বললাম কি যে মিলিমিটারকে বানাতে হবে সেন্টিমিটার। তাহলে মিমি থেকে সেমির যে এককটা আছে সেটা আমরা দেখি। মিমি থেকে সেমি বানাতে হবে, তার মানে মিমি থেকে সেমি বানালে কত হবে? 1 মিমি সমান 0.1 সেমি, এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা লিখব যে 1 মিমি সমান 0.1 সেমি। তাহলে বইতে কত মিমি দেওয়া আছে? দেখো 55 মিমি দেওয়া আছে। অতএব 55 মিমি সমান এই 55-র সাথে 0.1 গুণ হবে। এখন গুণ তো খুবই সহজ, তোমরা গুণ করেও দেখতে পারো, আবার গুণ না করেও উত্তরটা বসাতে পারো। কিভাবে? দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? একটা সংখ্যার আগে দশমিক আছে। তার মানে এখানে যে সংখ্যা আছে সেখানেও একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো লেখা আছে 55, আমরা 55 লিখে দিলাম। ওই একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো, তাহলে কত হলো? 5.5। এখানে সেমি লিখে দাও, তাহলে কত হলো? 5.5 সেমি। তোমরা গুণ করে দেখো, এটাই হবে। তাহলে আমরা সেন্টিমিটারে লিখতে পারি যে 5.5 সেমি। এবার দেখো যখন এটা আমরা পেয়ে যাব তখন এটা করা তো আরও সহজ। দেখো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে প্রথম ঘরে বসাবো, আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পরের ঘরে বসাবো। তাহলে কত হলো? 5 সেমি আর 5 মিমি। কি বুঝতে পারলে? এবার তারপরটা দেখো, তো এখানেও কিন্তু প্রথম দুইটা খালি ঘর আছে, কিন্তু এখানে একটা সংখ্যা আছে 11.2 সেমি, আর নিচে দেখো একটা খালি ঘর আছে। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটা দিয়ে আমরা এই দুইটা খালি ঘরে পূরণ করে ফেলবো। তো এটা পূরণ করা খুবই সহজ। দেখো যখন উপরেরটা দেওয়া থাকবে তখন কিন্তু এটা পূরণ করা বেশি সহজ হবে।
দেখো আমরা একটু আগে পূরণ করলাম সেইভাবেই এখানে একটা দশমিক আছে, তার মানে দশমিকের আগে যে 11 আছে সেই 11টা হবে প্রথম ঘরে, এই ঘরে হবে। তাহলে 11 সেমি হলো। আর 2 আছে পরে দশমিকের পরে, তাই এখানে লিখব 2 মিমি। তার মানে 11 সেমি 2 মিমি। তো এইটা তো হয়ে গেল, এখন এইটা বের করব। দেখো এই সেমি থেকে আমরা মিমি বের করব, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে সেমি থেকে মিমির সূত্রটা কি বা এককটা কি? দেখো এখানে সূত্রটা লেখা আছে যে 1 সেমি সমান 10 মিমি। যখন আমরা সেমি থেকে মিমিতে প্রকাশ করব তখন 1 সেমি সমান 10 মিমি দিয়ে শুরু করব। দেখো তাহলে আমরা লিখব যে 1 সেমি সমান 10 মিমি। তাহলে কত সেমি আছে ওখানে? দেখো এখানে 11.2 সেমি আছে। তাহলে লিখব 11.2 সেমি সমান 11.2 গুণ 10। এবার গুণ করে দেখো 11.2 আর নিচে হচ্ছে 10, গুণ করলে কত হয়? শূন্য দিয়ে যদি 3টাকেই গুণ করি তাহলে 3টায় তো শূন্য হবে, তারপরে 1 দিয়ে গুণ করার সময় আগে একটা শূন্য দিয়ে নিতে হবে। দেখো 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তাহলে কত হচ্ছে? 0 2 1 1। দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে এখানেও আমরা একটা সংখ্যার আগেই দশমিক দিয়ে দেব। এখন কত হচ্ছে? দেখো 112.0। এখন দশমিকের পরে যদি শূন্য হয় তার মানে দশমিক আর শূন্য বাদ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 112 হচ্ছে। তাই লিখব 112 মিমি। তাহলে উত্তরটা পেয়ে গেলাম 112। দেখো এখানে লিখব 112 মিমি। এবার 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে লেখা আছে নিচের দৈর্ঘ্যগুলোকে কিমি, মিটার এবং উভয় প্রকাশ করো। তার মানে নিচে যে অঙ্কটা আছে এটাকে আমরা কিলোমিটারও প্রকাশ করব, আবার মিটারও প্রকাশ করব। ঠিক আছে? দেখো এখানে যদি আমরা তাকাই তাহলে প্রথম দুইটা খালি ঘর, তার উপরেরটাও খালি ঘর, আর নিচে একটা সংখ্যা দেওয়া আছে 8848 মিটার। তাহলে এই সংখ্যাটা দিয়ে আমরা প্রথমে কিমিটা বের করে নেব, মিটার থেকে কিমি বের করে নেব। তো মিটার থেকে কিমি বের করতে হলে আমরা এই এককটা লিখব যে 1 মিটার সমান 0.001 কিমি। এখন এখানে কত মিটার দেওয়া আছে? দেখো 8848 মিটার। অতএব 8848 মিটার সমান আমরা গুণ করে দেব 8848-এর সাথে 0.001 কিমি গুণ করে দেব। এখন দেখো এখানে দশমিক আছে কয়টা সংখ্যার আগে? 1 2 3, তিনটা সংখ্যার আগে। তার মানে এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে লিখে নিয়ে তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। দেখো এখানে দশমিক হবে, তাহলে 8.84 তিনটা সংখ্যার আগে, তাহলে উত্তর হবে 8.848। তাহলে এখানে বসানো তো খুবই সহজ, আমরা বলেছি দশমিকের আগেরটা হবে এখানে আর দশমিকের পরেরটা হবে এখানে, 848। আচ্ছা এবার পরের অঙ্কটা দেখো, এখানে আছে 3 কিমি 70 মিটার। তো 3 কিমি 70 মিটারে কত কিমি হয় আর কত মিটার হয়? এখন এটা বের করতে হবে। দেখো আমরা যদি প্রথমে কিমি বের করি তাহলে কত হবে? এখন এখানে তো 3 কিমি আছেই, তাহলে 70 মিটারকে আমরা কিমিতে প্রকাশ করে নেব। কিমিতে প্রকাশ করে নিলে এই দুইটা যোগ করে যা হবে এখানে বসায় দিতে হবে। তো আমরা মিটার থেকে কিভাবে কিমি বের করতে হয় আমরা শিখে ফেলেছি। তাহলে আবার দেখি এটা কত হয়। তাহলে আমরা আবার লিখি যে 1 মিটার সমান 0.001 কিমি। কত মিটার আছে? 70 মিটার। তাহলে লেখো 70 মিটার সমান 70 গুণ 0.001 কিমি। এখন খেয়াল করো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? তিনটা সংখ্যার আগে। তার মানে এখানে যে সংখ্যা আছে সেখানেও তিনটা সংখ্যার আগেই দশমিক দিতে হবে, কিন্তু আছে দুইটা সংখ্যা, আর সেই দুটো সংখ্যা আমরা লিখে নিলাম। এখন তিনটা বানাবো, তিনটা বানাতে হলে সামনে একটা শূন্য নিয়ে তিনটা বানাবো, পিছনে কিন্তু লিখবো না। এখন তিনটা হয়ে গিয়েছে, তার মানে তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। এবার একটা
শূন্য এখানে দিয়ে দাও। দেখো তোমরা যদি গুণ করে করো তাও কিন্তু এটাই হবে। বিশ্বাস হয় না? তাহলে দেখো, প্রথমে আমরা 0.001 লিখে নিলাম আর নিচে 70 লিখে নিলাম। গুণ করো তো, দেখো শূন্য দিয়ে যদি গুণ করা হয় 4টাই শূন্য হবে। এবার এখানে একটা শূন্য দাও, এবার 7 দিয়ে গুণ করো, 7 × 7 0 0 0। এবার যোগ করে ফেলো 0 7 0 0 0। দেখো তো কয়টা সংখ্যার আগে দশমিক আছে, 1 2 3, তিনটে সংখ্যার আগে 1 2 3 হয়েছে। এখন হিসাব হচ্ছে দশমিকের আগে তো দুইটা সংখ্যা রাখার কোনো প্রয়োজন নেই, একটা সংখ্যা রাখতে হবে। তাহলে দেখো মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, হ্যাঁ। এখন উত্তর লেখার সময় আমরা কি করব, শেষে যে শূন্য আছে এই শূন্যটারও দেওয়ার দরকার নেই। তাহলে আমরা পাচ্ছি কত, 0.07। এখানে কিন্তু অলরেডি 3 কিমি আছে, তাহলে 3-এর সাথে যদি আমরা 0.07 যোগ করি তাহলে কত হবে, দেখো 3 আর 0 যোগ করলে 3 হয়, আর তারপরে দশমিক দিয়ে এই 0.7টা বসায় দিলে উত্তরটা হয়ে যাচ্ছে 3.07 কিমি। এখন এখানে কত হবে, দেখো এখানে ধরো মিটারে বের করতে বলছে, আমি এটা মৌখিকভাবে করে দিই। দেখো 3 কিমি আছে, 3 কিমিকে মিটারে বানানো কত হয়, দেখো 1 কিমি সমান 1000 মিটার হলে 3 কিমি সমান 3000 মিটার হবে, তাই তো। 1 কিমি যদি 1000 হয়, 3 কিমি হবে 3000, আর সাথে 70টা যোগ করে দাও, কত হয় 3070 হয়, 3070 হয়। তো এখানে লিখে দাও 3070 মিটার। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার 5 খেয়াল করো, ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিমি দৌড়ান, তাহলে এত কিমিকে মিটারে প্রকাশ করে ফেলো। এত কিমিকে আমরা কিসে প্রকাশ করব, মিটারে। খুব সহজে করে দিচ্ছি। তো এটা করার জন্য যখন আমরা কিমি থেকে মিটারে বানাবো, আমাদের একটা একক আছে, মনে আছে? দেখো 1 কিমি সমান কত দেওয়া আছে, 1000 মিটার, এটা দিয়ে করব। 5 নাম্বার দিয়ে আমরা লিখব যে 1 কিমি সমান 1000 মিটার। তাহলে কত কিমি আছে, 42.195। অতএব 42.195 কিমি সমান 42.195 গুণ 1000। এবার গুণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে গুণ করে ফেলো, দেখো আমরা গুণ করে ফেলি, এখানে 1000 দিয়ে গুণ করে ফেলি। তাহলে গুণ করে ফেলো, দেখো শূন্য দিয়ে যদি 5টাকেই গুণ করে তাহলে 5টা শূন্য হবে। এবার এই শূন্য দিয়ে যখন করব তখন কিন্তু এখানে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে গুণ করলে আবার 5টা শূন্য, 1 2 3 4 5। আবার যখন এই শূন্য দিয়ে করব তখন দেখো এটা কি শতকের ঘরে আছে, এই জন্য একক আর দশকের নিচে আগে শূন্য দিয়ে নিতে হবে, তারপরে আবার কিন্তু 5টা শূন্য হবে, 1 2 3 4 5। তারপরে 1 দিয়ে যখন করব, 1 দেখো হাজারের ঘরে আছে, তার মানে একক দশক শতকের নিচে শূন্য দিয়ে নিতে হবে। এবার 1 দিয়ে গুণ করলে কত হবে, 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। এবার দাগ দিয়ে দাও, 0 0 0 5 9 1 2 4। গুণ করা শেষ। এবার দশমিক বসাও, দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে, 1 2 3, তিনটা সংখ্যার আগে, তার মানে 1 2 3 এখানে দশমিক হবে। এখন খেয়াল করো, দশমিকের পরে সবই তো শূন্য, যদি শূন্য হয় তাহলে দশমিক সহ শূন্য বাদ, তাহলে উত্তর হবে দেখো 4 2 1 9 5। এখানে আছে মিটার, মিটার।